খেলাপি ঋণে জর্জরিত রাষ্ট্রায়ত্ত ব্যাংক। ঋণ নবায়ন এবং অবলোপন করেও কমিয়ে আনা সম্ভব হচ্ছে না। প্রতি প্রান্তিকে বাড়ছে খেলাপি। জুন শেষে রাষ্ট্রায়ত্ত 4 ব্যাংকের খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় 1.5 লাখ কোটি টাকা। শীর্ষ কর্মকর্তারা বলছেন, অব্যবস্থাপনা ছাড়াও গ্রাহক যাচাই বাছাই না করে ঋণ না দেয়ায় খেলাপি বেড়েছে। এছাড়া আগে খেলাপি হলেও অতীতে নিয়মিত দেখানো হয়েছে, যা এখন বেরিয়ে আসছে। খেলাপি কমিয়ে আনতে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন কর্মকর্তারা। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের পাশাপাশি ক্ষমতাচ্যুত হাসিনা সরকারের আমলে লুটপাট হয়েছে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকেও। ঋণের নামে বের করে নেওয়া হয়েছে হাজার হাজার কোটি টাকা, যা এখন খেলাপিতে পরিণত হয়েছে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে প্রতি প্রান্তিকেই বাড়ছে খেলাপি ঋণের পরিমাণ। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী জুন শেষে 4 ব্যাংকের খেলাপি বেড়ে দাঁড়িয়েছে 1,46,000 কোটি টাকার উপরে। ডিসেম্বর শেষে যার পরিমাণ ছিল 1,33,000 কোটি টাকা। অতীতে সবচেয়ে বেশি লুটপাট হয়েছে জনতা ব্যাংকে, যে কারণে খেলাপি ঋণে সবার উপরে ব্যাংকটি। খেলাপির পরিমাণ 72,107 কোটি টাকা। বিতরণ করা ঋণের প্রায় 76% খেলাপি। এরপরেই অগ্রণী, রূপালী এবং সোনালী ব্যাংক। ব্যাংকাররা বলছেন, নিয়ম মেনে ঋণ না দেয়াই এখন খেলাপিতে পরিণত হচ্ছে। ঋণ বিতরণ ক্ষেত্রে গ্রাহক নির্বাচনগুলো সেভাবে করা হয়নি, যাচাই বাছাই না করেই ঋণ দেওয়া হয়েছে, যেটি এই খেলাপি ঋণের অন্যতম কারণ। সামনের দিনগুলো তার যাতে না হয় সেদিকে আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে। আমাদের এত খারাপ একটা নাজুক অবস্থা তৈরি হয়েছে, এই নাজুক অবস্থার পিছনে মূলত খেলাপি ঋণ। এই খেলাপি ঋণগুলো আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে যে 72% ঋণ খেলাপি ওভারনাইট হয়ে গেছে। ঘটনাটা কিন্তু এরকম ছিল না। হিউজ পরিমাণ নন ফান্ডেড ঋণ ছিল, যে সমস্ত পরবর্তী সময়ে এগুলো সব ফান্ডেড হয়েছে এবং এই অবস্থা তৈরি হয়েছে। ঠিকমতো শ্রেণীকরণ করা হয় নাই। পূর্বে যেটা আগেই শ্রেণীকরণ হওয়ার কথা ছিল অবজেক্টিভ ক্রাইটেরিয়া বা কোয়ালিটেটিভ জাজমেন্টে, সেখানে হয়তো এটা ঠিকমতো করা হয় নাই। এছাড়া কিছু পথ পরিবর্তনের ফলে কিছু ব্যবসায়ীকে পাওয়া যাচ্ছে না, ট্রানজ্যাকশনগুলো, লেনদেনগুলো সঠিকভাবে করছেন না, যেই কারণেও ক্লাসিফিকেশনের পরিমাণটা বেড়ে গেছে। খেলাপি কমিয়ে আনতে ঋণ নবায়ন এবং অবলোপনে জোর দিয়েছে রাষ্ট্রায়ত্ত 4 ব্যাংক। 6 মাসে ঋণ নবায়ন করা হয়েছে প্রায় 1,500 কোটি টাকা, আর অবলোপন করা হয়েছে 14,500 কোটি টাকা। এছাড়া ঋণ আদায়েও বিভিন্ন উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন ব্যাংকাররা। খেলাপি ঋণ আদায়ের জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছি। খেলাপি গ্রাহকদের সাথে মিটিং করছে, কথা বলছে। প্রচলিত যে আইনগত পদক্ষেপ, তার পাশাপাশি আমরা সমঝোতার মাধ্যমে খেলাপি ঋণগুলো আদায়ের প্রচেষ্টা অব্যাহত রেখেছি। আশা করি এতে ভালো একটা সুফল পাওয়া যাবে। আমরা বিভিন্ন টাস্ক ফোর্স গঠন করেছি, আমাদের কর্মকর্তাদের মধ্যে বন্টন করে দিয়েছি এবং আদায়ের জন্য একটা আর্থিক প্রণোদনার মতো করে আমরা একটা স্কিম ঘোষণা করেছি। সেখানে যে পর্যায়ে আদায় করবে তার জন্য সেই আদায় বেঁধে এবং বিভিন্ন প্রকৃতি বেঁধে তাদের জন্য একটা ফিনান্সিয়াল সাপোর্ট থাকবে। 2025 সালে খেলাপি ঋণ আদায় বর্ষ ঘোষণা করেছি, বছরের একদম প্রথমে জানুয়ারি মাসেই, এবং আমরা ফেব্রুয়ারি মাসে প্রত্যেক কর্মচারীকে তাদের পদবি অনুযায়ী খেলাপি ঋণ আদায়ের জন্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিয়েছি। বিশ্লেষকরা বলছেন, আগের লুকিয়ে রাখা ঋণ এখন খেলাপি হিসেবে চিহ্নিত হচ্ছে। এটি ব্যাংকিং খাতের একটি পুঞ্জীভূত সমস্যা। সমাধানে আরও সময় লাগবে বলেও মনে করেন তারা। বাংলাদেশ ব্যাংক যেসব পদক্ষেপ গ্রহণ করেছে, এই একটা বড় ধরনের সমস্যা বাংলাদেশে, যেটা অনেক বছর ধরে পুঞ্জীভূত হয়েছে, সেটাকে অ্যাড্রেস করার জন্য এগুলো বেশ ইতিবাচক পদক্ষেপ। কিন্তু এটার যে সুফল পাওয়া, সেটার জন্য আমাদের সময় লাগবে। ব্যাংকিং খাত সংস্কারে বর্তমান সরকার যেসব উদ্যোগ নিয়েছে, আগামীতেও তা অব্যাহত রাখতে হবে বলেও মনে করেন বিশ্লেষকরা। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা।